আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, চ্যানেল 24 এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন গত দুদিন ধরে অশান্ত পার্বত্য চট্টগ্রাম, এই বিষয়ে আলোচনা করব আজ আমরা। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা শুরুতে একটু যেতে চাই যে এই যে খাগড়াছড়ি থেকে যে ঘটনার সূত্রপাত হলো, পরে সেটা অন্যান্য স্থানও সেটা ছড়িয়ে পড়লো, যেই ঘটনা দিয়েই এইসব ঘটনা ঘটলো, সেই ঘটনা আসলে পরিহার করা কি যেত? আপনার কি মনে হয়, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে পাহাড় নিয়ে? ধন্যবাদ। আসলে এই ঘটনার উৎপত্তি যেভাবে, তো এটা একেবারে আমি নিশ্চিত করে বলতে পারি যে এইসব ঘটনাগুলি এড়ানো সম্ভব। উৎপত্তির কি উৎপত্তিস্থল হলো একজন মোটর বাইক, ধরেন ধারণা হচ্ছে এক গ্রুপের, অর্থাৎ মোটর বাইক চুরি করেছে বা যেভাবে হোক হারানো মোটরসাইকেল তার কাছে আছে, তাকে দৌড়ানো হচ্ছে, সে পড়ে গেছে, মানুষজন পিটিয়েছে, তাকে হসপিটালে মারা গেছে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, এটা পরে দুইটা সম্প্রদায়ের মধ্যে বিভক্তি আসার কথা না। আমরা যখন বলি চট্টগ্রাম শহরে যখন কাউকে ধরা হচ্ছে বা এখানে কিন্তু বিভক্তিটা হচ্ছে না, সেখানে কিন্তু যখন ওই লোকটা মারা গিয়েছে তখন পাহাড়ি বাঙালির মধ্যে বিভক্তি। অর্থাৎ এটা আমাদের বহু আগের থেকে এগুলো অ্যাড্রেস করা উচিত ছিল। কিরকম অ্যাড্রেস করা উচিত ছিল? এই যে সম্প্রদায়ের মধ্যে পাহাড়ি এবং বাঙালির মধ্যে যে অ্যামালগামেশন, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক হৃদ্যতা, এগুলোর দিকে আমরা কিন্তু খুব বেশি নজর কখনো দেই নেই। এখনো পর্যন্ত পাহাড়িরা বাঙালির মতো করেই চলে। এই যে চলাটা, এটা ইজ এ ভেরি রিস্কি গেম। যে কোনো একটা ছোট ঘটনার থেকে, না হলে খাগড়াছড়িতে আপনি দেখেন, তার উপরে দিঘিনালাতে একটা ঘটনা ঘটলো, সেখান থেকে হঠাৎ করে এটা ধাউ ধাউ করে ছড়িয়ে পড়লো। আপনি বরাদম, সেখানে একদম বাবুচরা, তারপর লারমা স্কোয়ার হয়ে শুরু করে খাগড়াছড়িতে চলে আসলো, রাঙামাটিতে চলে। খাগড়াছড়িতে এসে প্রথম খাগড়াছড়িতে আপনি নারায়ণখায়া বলে একটা আছে, স্বনির্ভর এলাকা আছে, সেখানে সবখানে ছড়িয়ে পড়লো। কিভাবে? বাঙালি পাহাড়ের মধ্যে। আবার সেটা আরো ছড়িয়ে পড়লো একেবারে বানানোর মতো রাঙামাটি শহরের দিকে এসে। পারস্পরিক দুটা সম্প্রদায়, এখানে কে ভালো মানুষ কে খারাপ মানুষ, কিসের থেকে ঘটনা হচ্ছে সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে সম্প্রদায় ভিত্তিক বিভক্তি, এবং তার মধ্যে হানাহানি, তার মধ্যে মারামারি, তার মধ্যে জীবনহানি, অগ্নিসংযোগ, বাড়ি আক্রমণ। এখানে বিবেচ্য বিষয় হয় নাই আমার সম্প্রদায়ে কারা ভালো লোক বা আপনার সম্প্রদায়ে কারা খারাপ লোক বা ভালো লোক, আমি ভালো লোকের পক্ষে থাকব, সেই তনাবোধ এখানে আসে নাই। আমি খারাপ লোকের, যেহেতু আমার সম্প্রদায় খারাপ লোক, তো আমি আমার খারাপ লোকের সাথে থাকবো। দিস স্পিক্স দ্যাট পার্বত্য চট্টগ্রামে এই যে এখনো পর্যন্ত মানুষের মধ্যে, যেমন আমাদের এই যে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিলেন, যখন সনাতনী ধর্মরা তারা বলছেন, আপনারা দাবি তোলেন হিন্দু হিসেবে নয়, মুসলমান, আমরা বাংলাদেশি হিসেবে কথা বলেন। ঠিক একইভাবে সেই স্পিরিটটা কিন্তু সেখানে নাই। না থাকার কারণে হচ্ছে, আপনি দেখেন ওই একটা গ্রামে একটা ঘটনা ঘটেছে, সেটার জন্য পুরা এই জেলার পর জেলা হাজার হাজার মানুষ সেটার মধ্যে সম্পৃক্ত হওয়ার। কিন্তু এই যে মানে পিটুনির ঘটনা, মারা যাওয়ার ঘটনা, এটা তো হিসেব করলে আমাদের যে সাধারণ অপরাধ, এরকমই একটা বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনা কেন সম্প্রদায়গত? এক্স্যাক্টলি। আপনি দেখেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পিটিয়ে মারা হলো, সেখানে কোনো বিভক্তি আসে নাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভার্সেস সাধারণ মানুষের মধ্যে এরকম মারামারি হয় নাই, বা একজন যারা মেরেছে অন্য দল হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে নাই। কিন্তু এখানে একটা ছোট্ট ঘটনা, সেটার প্রেক্ষাপটকে নিয়ে আপনি জ্বালাও, পোড়াও, মারো সম্প্রদায়। আজকে আমাদের দেখা গেল তিনজন উপদেষ্টা ওখানে গিয়ে হাজির হচ্ছেন। তার অর্থ কি? এটাকে যেগুলো অ্যাভয়েড করার, যে কথাটা আপনি প্রশ্নটা বলেছিলেন, এটা অ্যাভয়েড করা যায়, এটা অবশ্যই। এটা ভবিষ্যতের জন্য আমি বলবো যে বড়সড় একটা সংকেত দিয়ে যাচ্ছে, অশনি সংকেত, যে আমাকে এখন চিন্তা করতে হবে যে আমার দেশের মানুষরা, পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে, সেখানে পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে নেই। এই কথাটা বুঝতে হবে যারা পলিসি মেকার আছে তাদেরকে। এবং কেন নেই, কেন হচ্ছে না, এই অ্যামালগামেশনটা, এই যে সৌহার্দ্যের বন্ধনটা, সম্প্রীতির বন্ধনটা, সেটা কিভাবে করতে হবে
সেটা কিন্তু আমরা কখন নজর দিচ্ছি না। আপনি দেখেন কিছুদিন আগে ওই কুকি চীনের সাথে একটা হলো, কুকিরা দলে দলে বাজারে আসা ছেড়ে দিল, তাদের উৎপাদিত পণ্য তাদের খামারে পড়ে আছে, তারা ভয়ে আসতে পারছে না। কিন্তু সেখানে ঘটনাটা এরকম না। ঘটনা যদি এরকম হতো যে যারা দুষ্ট লোক বা যারা যেই করেছে সে তার দায় দায়িত্ব নেবে, আমি এখন পুরো সম্প্রদায় হিসেবে আমি এখন এটার মধ্যে দায়বদ্ধ হয়ে গেছে, দায়ের মধ্যে পড়ে গেছে। তো এই জিনিসগুলো আমাদের যারা কৌশল প্রণেতা আছেন বা রাষ্ট্রের যারা দিক নির্দেশনা দেন তাদের এটা ভাবার সময় আসে। দর্শক, আমরা আলোচনা করছিলাম অশান্ত পাহাড় নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনি যে বলছিলেন সেখানে একটা আস্থার সংকট তো আসলে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, সেটা আসলে কেন হচ্ছে বা এই আস্থার সংকটটা দূর করার কোনো উদ্যোগ কি আপনি কখনো দেখেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার মনে হয় না যে আমাদের কর্তৃপক্ষ এই যে আস্থার সংকট আছে সেটা স্বীকার করেন। যদি স্বীকার করতেন, যদি বুঝতে পারতেন, তাহলে সেখানে এই আস্থার সংকটটা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করতেন। এখন আপনি প্রশ্ন করতে পারবেন এই আস্থার সংকট দূর করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করা যায়, হাউ দিস ক্যান বি অ্যাড্রেস, এটা কিভাবে? যেমন ধরেন, এখনো আপনি দেখবেন সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলি হয়, আপনি বাঙালিদের যেমন সামাজিক অনুষ্ঠান আছে, পাহাড়িদেরও সামাজিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পালা পর্বণ আছে, অনেক কিছু আবার একসাথেও হয়, এরকম অনুষ্ঠানও আছে। যেমন পয়লা বৈশাখের অনুষ্ঠান বাঙালিও করে, পাহাড়িরাও করে, মহোৎসবে করে একদম। এর বাইরে ধরেন যেগুলো আছে সামাজিক অনুষ্ঠান বলতে বিয়ে শাদী আছে, এটা সেটা আছে, জন্ম মৃত্যুতে অনুষ্ঠান আছে। এগুলোর মধ্যে এই যে পারস্পরিক সম্প্রদায়গুলোর মধ্যে চট্টগ্রামে যে একটা আসা যাওয়া, সম্পর্ক স্থাপন করা মানুষে মানুষে, সেটার যেমন সামাজিক উদ্যোগ পরিলক্ষিত হয় নাই, রাষ্ট্রীয়ভাবেও সেটাকে যে মানুষে, কারণ রাষ্ট্রকে জানতে হবে যে আমার জনগণের কি আছে। যেমন এই যে বললেন আপনি, আমি বলছি আস্থার সংকটের কথাটা। আস্থার সংকট যদি আমি বুঝতে পারতাম, তাহলে আস্থার সংকট দূর করার জন্য সেখানে বছরে 2-4-5টা প্রোগ্রামের জন্য বা ক্রমাগতভাবে সেখানে হিল ট্রেক্স ডেভেলপমেন্ট বোর্ড আছে, প্রশাসন আছে, সামরিক বাহিনীর ওখানে ব্যাপক উপস্থিতি আছে, যাদের মাধ্যমে হোক সম্ভব হোক তাদের মাধ্যমে এই যে পারস্পরিক, যেমন কোনো ধরনের খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, এটা গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, পারস্পরিক প্রতিযোগিতা ভিত্তিক মানুষের মধ্যে মানুষের সম্পর্ক স্থাপন যদি হয়ে যেত, তাহলে এটা অনেকটুকু বিদরিত হতো। আমি আপনাকে যতটুকু জানি, আপনি এখন হঠাৎ করে আপনার কিছু একটা শুনলো, আমি আপনার সাহায্যের জন্য এগিয়ে যাব, আপনাকে কাটানো মারার জন্য এগিয়ে যাব না। এই কথাটা মনে রাখতে হবে। এটা কিভাবে হয়, পারস্পরিক জানার মধ্যে জানাটা কিভাবে সম্ভব, আমি যেগুলি এটা 2-1টার কথা বললাম, এরকম অনেকগুলো পদক্ষেপ এখানে গ্রহণ করা যায়। এই যে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ালেখা, ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি দেখবেন তার বন্ধুর সাথে বন্ধুর মারামারি হবে না, কারণ একই ক্লাসে যারা পড়ে তারা পারস্পরিক লেখাপড়া শেয়ার করছে, দিচ্ছে, বই নিচ্ছে একজনের সাথে একজন। এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে মেলামেশার মাধ্যমে। পার্বত্য চট্টগ্রামে কিন্তু সেই জিনিসটা আমরা, এটা কর্তৃপক্ষীয় দিক থেকে হোক বা সামাজিক দিক থেকে হোক, আমরা সেটাকে গ্রহণ করি নাই, বরং আমরা দূরে ঠেলার জন্যই ঠেলাঠেলি করে যাচ্ছি। একটা বিষয় হচ্ছে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেল, আজকে স্থানীয় সরকার উপদেষ্টা সেখানে বলেছেন যে মানে বাইরের কোনো ষড়যন্ত্র এখানে থাকতে পারে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে গতকাল আইএসপিআর একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে বলেছে যে এটা একটা বড় ধরনের সংঘাতের তারা আশা করছেন ভবিষ্যতে। শুনেন, সবসময় আমি এটা যে বাইরের সন্দেহ, বাইরের হস্তক্ষেপ, বাইরের প্রভাব, এগুলো বলার থেকেও প্রথম চিন্তা করতে হবে আমার ভিতরের কি অবস্থা। তবে এটা তো ঠিক যে আমাদের সন্নিহিত অঞ্চল যেটা আছে, যে পার্বত্য চট্টগ্রামের, সেখানে বহু ধরনের কথাবার্তা কিন্তু চালু আছে। যেমন আমাদের সন্নিহিত অঞ্চল আরাকান কিন্তু অস্থিতিশীল, সেখানে বড় বড় শক্তিগুলো তারা পারস্পরিক মুখোমুখি। সেখানে যে ভূ রাজনীতি, সেটা কিন্তু কঠিন খুব একটা বড়সড় পর্যায়ে চলে গেছে, সেখানে মুখোমুখি বড় বড় শক্তিগুলো। একইভাবে আপনি দেখুন মণিপুরে যে ঘটনা ঘটছে, ভারতীয় রাজনীতি অলমোস্ট তালমাটাল সেখানে।
মণিপুর থেকে আমাদের মিজোরাম হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম বা বান্দরবনের সাথে যে কুকিদের সাথে কুকি চীন যেটা আমরা বলেছি, সাম্প্রতিককালে আমাদের এখানেও চট্টগ্রামও কিছুটা হয়েছিল বান্দরবনের দিকে, তারা দেয়ার লিঙ্ক আপ উইথ দা মিজোরামের যে কুকিরা আছে। আবার বড়সড় আকারে কুকিরা কিন্তু মেইতিদের বিরুদ্ধে এখন মণিপুর, আজকের একটা সাম্প্রতিক একদম জিনিস আমি দেখলাম ভারতীয় গণমাধ্যমে, সেখানে হচ্ছে প্রায় 900-এর মতো কুকি যোদ্ধারা চীন স্টেট থেকে ঢুকে পড়েছে মণিপুরে। তো সেটা হচ্ছে চীন স্টেট হচ্ছে চীনে কুকি অধ্যুষিত। সেটা যখন তারা দেখছে মেইতিরা এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ সেখানে এবং ভারতীয় আইনশৃঙ্খলা বা সেনাবাহিনী সেখানে, আসাম রাইফেলস সেখানে নিয়োজিত আছে তাদেরকে নিরাপত্তার জন্য, সেখানে একটা কথা উঠেছে, চালু করে দিয়েছে, হয়তো তারা মেইতিদের পক্ষে হয়তো কাজ করেছে, এরকম একটা গুজব ছড়িয়ে দিয়েছে। তার প্রত্যুত্তরে তারা বলছে অনেক সুশিক্ষিত প্রশিক্ষিত 900-এর মতো ঢুকে পড়েছে। কোথায়? মণিপুরে ঢুকে পড়েছে। তারা এই যে ড্রোন এবং সেখানে কিছু কিছু লো লেভেলের মিসাইল পর্যন্ত তারা ব্যবহার করে যাচ্ছে। এই যে আমরা হয়তো নানা সমস্যা সংকটগুলো নিয়ে কথা বললাম, কিন্তু একটা সমাধানের পথ তো বেরোতে, এই অশান্ত পাহাড়কে আসলে এখন যদি শান্ত করতে হয় কি কি করা দরকার আসলে এই মুহূর্তে? ধন্যবাদ। আসলে আমি তো শুরুতেই আমাদের প্রথম পর্বে বলেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে আস্থার জায়গাগুলোকে অ্যাড্রেস করা, সেখানে আস্থা ফেরানো তাদের মধ্যে, অর্থাৎ সবাইকে একটা এই আস্থার মধ্যে আনতে হবে। এই দেশটা আমাদের, আমরা একই জাতিসত্তা, আমরা যদিও আমাদের এথনিক আইডেন্টিটি আলাদা, ধর্ম আলাদা, হয়তো ভাষা আলাদা, কিন্তু দেশটা আমাদের সবারই। এই দেশের মঙ্গলের মধ্যে আমার মঙ্গল নিহিত আছে, এই কথাটা তাদের মনের মধ্যে প্রত্যক্ষ করতে হবে। 2 নম্বর হচ্ছে একটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আমাদের জন্য এই মুহূর্তে চলমান সময়ে অত্যন্ত একটা সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর একটা এলাকা এখানে। কারণ যেগুলি ঘটে যাচ্ছে আশেপাশে, যেমন আমি এই কথাও বলবো যে মিজোরামে কিন্তু বিপুল সংখ্যক চাকমা আছেন। আমি ধরেন একটা অসমর্থিত সূত্র থেকে শুনেছি, সেখানে আজকে তাদের মধ্যে যখন ছড়িয়ে পড়েছে এসব খবর টবর, এখানে ভোলাটিলিটি, তারাও সেখানে এক ধরনের তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। তারাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারাও অনেকটা গ্যাদারিং তাদের মধ্যে তারা একত্র হয়েছে, একইভাবে সন্নিহিত অঞ্চলগুলোতে হয়েছে। তো সেই জন্য পার্বত্য চট্টগ্রামকে সেই স্পর্শকাতর অঞ্চল ধরে এটাকে আমাদের নিজস্ব কায়দায় এই যে আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, আঞ্চলিক পরিষদ আছে, ডেভেলপমেন্ট বোর্ড আছে, জেলা পরিষদগুলো আছে, উপজেলাগুলো আছে, তাদেরকে আমরা অ্যাক্টিভেট করছি না। পার্বত্য অঞ্চলে যেসব আঞ্চলিক দলগুলো আছে তাদেরকেও আমরা মনে করছি যে তাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলে যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করব, সেটাও কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ আসে নাই বা কখনো দেখি নাই যে তাদের 1 to 1 আজকে এটা হচ্ছে কালকে এটা হচ্ছে। এই যে মন্ত্রণালয় কি করেছে এটা মন্ত্রণালয় জানে। এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সংক্রান্ত মন্ত্রণালয় এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য স্থাপন করার জন্য, এই যে পারস্পরিক আমরা যেগুলি হচ্ছে ভুল বোঝাবুঝি দূরত্ব দূর করার জন্য এখনো পর্যন্ত কিছু। আমাদেরও আশা সেটা যে সবাইকে আস্থায় নিয়ে এই জনপদে আসলে শান্তি ফিরে আসুক। আমাদের সময় থাকলে হয়তো আরো আলোচনা করে যেত। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।